টোটো থেকে নেমে গেলাম। টোটো নিল 100 টাকা শিবালয় চক থেকে গেট নাম্বার 4। গেট নাম্বার 4 পুরো আসেনি, কিছুটা দূরে নামিয়ে দিয়েছে। এবার সেখান থেকে রাস্তা পার হলাম, হয়ে হেঁটে যাচ্ছি। বলেই ছিল কিছুটা হাঁটতে হবে। আজকে ভেবেইছিলাম যে 4টের সময় উঠে লাইন দেবো, 4টের সময় বাবা মন্দির খুলে যায়, তখনই লাইন দেবো ভেবেছি। চলে এসেছি কাছাকাছি গেট নম্বর 4। এর আশেপাশে প্রচুর দোকান আছে, যেখানে ফুল আছে, বাবার জন্য প্রসাদ রয়েছে, সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং জুতো রাখার লকারও আছে অনেক দোকানে দেখলাম, কিন্তু আমি নিলাম না। এবং ভেতরে আশা করি জুতো রাখার ব্যবস্থা আছে যতদূর আমি জানি, বা জুতো বা মোবাইল ফোন যেটাই হোক, তো ওখানেই রাখবো বাইরে থেকে। 4 নম্বর গেটে নামার পর ওখানে বলা হলো ওখানে লকার নেই, লকার রাখতে গেলে এখানে আসতে হবে। এই যে হেল্প ট্রাস্ট সেন্টার, এখানে আসতে হবে। এখানে এলাম, প্রসাদ কাউন্টার বলে, এখানেই জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো হোক মোবাইল পার্স যেটাই হোক এখানেই রাখার ব্যবস্থা আছে মন্দিরের তরফ থেকে, তো এখানে রাখতে হবে। এছাড়া প্রাইভেটে প্রচুর লোক কোনোভাবেই। 4 নম্বর গেটের পাশ দিয়ে একদম এই রাস্তাটা রয়েছে, নিচে চলে এলাম। এবার এখানে দেখি কোথাও জুতো রাখাতে হয়, অনেক জায়গায় খুঁজলাম, কমিটিতেও যাইনি। দেখুন কি অবস্থা, দেখুন। এই পুজো দিয়ে বেরোলাম, পুজো দেওয়ার সময় ওই যে 4 নম্বর গেট দিয়ে পাশে গ্রাউন্ডের দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে গিয়ে অনেকগুলো দোকান ছিল, ওখানে জুতো রাখলাম, জুতো বলছি মোবাইল রাখলাম। জুতো রাখার পাশেই রয়েছে ফ্রি কাউন্টার, ওখানে রাখলাম জুতোটা। আর জুতো রাখা না, সরি, অন্নপূর্ণা ভোজনালয় অনেক খোঁজাখুঁজির পর ঠিক করে ডাইরেকশন কেউ বলছে কেউ বলছে না, বুঝতে পারছি কখনো বুঝতে পারছি না, মানে বারবার ঘুরে 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 পেলাম। পাওয়ার পর সেখানে গেলামও, কিন্তু আমার অভিজ্ঞতাটা ঠিক ভালো নয়, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমার যেটা অভিজ্ঞতা লাগলো আমার ভালো লাগলো না। মা অন্নপূর্ণার ওই ঘাটটায় কিছুক্ষণ বসেছিলাম, বসে একটুখানি ব্রেড পকোড়া, চা, পেয়ারা মাখা এগুলো খেলাম। আস্তে আস্তে এই ঘাটের পথ ধরেই এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। যেখানে আমার থাকার আস্তানা, শিবালয় চক, ওর কাছাকাছি হচ্ছে শিবালয়।